হ্যালো বন্ধুরা, সবাইকে ছট পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমরা ভোর 4টের সময় ছট পুজো দেখতে যাচ্ছি সিউড়ি বড় কালীবাড়ি ওইখানে। এটা দেখো, এটা হচ্ছে আমাদের রবীন্দ্রপল্লী রাস্তাটা। এখানে আমার একটা ছোট বোন পূজা, সে যাবে বলে আমি তার কাছে এসেছিলাম। আজকে ভোরেই আমি এসেছি ওর বাড়িতে। ও বাড়ি থেকে আমরা যাচ্ছি, এখন হাঁটছি। কোনো টোটো রাস্তায় পাচ্ছি না, এখনও পাইনি। এবার দেখি পাই কি না। এই যে আমরা এখন এই রাস্তাতে এসেছি, এবার একটা টোটো পেলাম। টোটো ধরে আমরা বড় কালী মন্দিরে যাচ্ছি। এখানে ছট পুজোর অনুষ্ঠান দেখতে আমরা যাচ্ছি। আরও আমাদের বান্ধবীরা আছে, তারা ভোর ভোর চলে গেছে। ওদের তো সিউড়িতে বাড়ি, আমার বাড়িটা একটু দূরে, তাই আমার আসতে দেরি হলো। গীতাদি ওরা সবাই চলে গেছে। গীতাদিদের জন্যই এখন আসা। এই যে আমরা বড় কালী বাড়িতে এখন পৌঁছালাম। এরপর আমরা ঘাটে যাব। এটা হচ্ছে আমাদের সিউড়ি বড় কালী বাড়ি মন্দির। এটা হচ্ছে এখানে মা ভুবনেশ্বরী মন্দির। এটা বিশেষ করে অনেক দিন পর আমি এখানে এলাম, খুব ভালো লাগছে আজকে এসে। আমার ছট পুজোতে এত সুন্দর একটা অনুষ্ঠান হয় আমি জানতামই না কোনো দিন, তাই আমি আজকে এসেছি। যেহেতু গীতাদি আমার পরিচিত, গীতাদির জন্যই এখানে আমার আসা হলো। আরও আমাদের অনেক বান্ধব, ঝুমাও, তার সঙ্গে ঝুমাও আছে আমাদের। এদের দুজনের জন্যে আমার অনেক জায়গা ঘোরা হয়ে যাচ্ছে ওদের সাথে সাথে। বিশেষ করে গীতাদির জন্যে আজকে আসা, আমাকে এতবার করে বলেছিল, তাই আমি এলাম। এই যে এখানে হচ্ছে ছট পুজোর সব আয়োজন করছে, কত প্রদীপ দেখাচ্ছে দেখো পুকুরের মধ্যে, মোমবাতি। কি সুন্দর লাগছিল পরিবেশটাই, একদম অন্যরকম লাগছিল আজকে। একদম ভোরের অন্ধকারে এই জিনিসটা হচ্ছে। এই যে সবাই চান করতে নেমেছে, নিয়ে সূর্য প্রদীপ দেখাচ্ছে সবাই। এই যে পুকুরের জলে নেমেছে, এটা আমাদের বড় কালীবাড়ি একটা পুকুর আছে, ওখানেই পুকুরটা, ওই মন্দিরের পাশেই পুকুর। সেই পুকুরেই সবাই এখানে নেমে একদম সূর্যকে প্রদীপ দেখাচ্ছে, সূর্যদেবকে প্রদীপ দেখাচ্ছে। খুবই সুন্দর লাগছে পরিবেশটাই, যেন অন্যরকম লাগছিল। খুব সুন্দর অনুষ্ঠান হয়, আমি কোনোদিনই জানতাম না। যেহেতু এই বছর আমি প্রথম এসেছি এখানে। এই যে সবাই এখানে এখন প্রার্থনা জানাচ্ছে ঠাকুরের কাছে। আর প্রচুর আজকে ভিড়ও ছিল, সকালবেলায় ভোর হলেও কিন্তু ভিড় ছিল। আমরা সবাই আছি এখানেই, সব বান্ধবীরাও এসেছে। যেহেতু ওদের সিউড়িতেই, প্রপার সিউড়িতেই বাড়ি, তাই ওরা অনেক আগে চলে আসে। আর আমার তো একটু বাড়িটা দূরে, তাই আমার আসতে একটু দেরি হয়, আর অত ভোরে আসাও যায় না। তবুও আজকে অনেক ভোরেই বেরিয়ে পড়েছি, যা হয় হবে করে। কিন্তু রাস্তায় অনেক ভিড়ও ছিল আজকে, তাই কোনো অসুবিধা হয়নি। এখন আমরা এখানে পুকুরে এসে দেখছি এদের অনুষ্ঠানগুলো। পুকুরের মধ্যে এত সুন্দর অনুষ্ঠান হয় আমি কোনোদিন দেখিনি, এই প্রথম আমি দেখলাম। আমাদের সিউড়িতে প্রচুর অনুষ্ঠান হয়, প্রথমে আগে বলেছি সব পুজোতেই ধুম হয়, যেমন দুর্গা পুজো, কালী পুজো, তারপরে আবার ছট পুজো, আর কিছুদিন পরে রাসের মেলা হবে রবীন্দ্রপল্লীতে, সেটাও আমি তোমাদেরকে ব্লকে দেখাবো। প্রত্যেকটা ব্লকে আমি তোমাদেরকে দেখাবো। সবাই এখন এখানেই সব সাজানো গোছানো চলছে। এরা সব পুকুরের মধ্যে সব প্রদীপ দেবে। এত সুন্দর লাগছিল না, একদিকে ভোরের পরিবেশ, অন্ধকার ছিল, কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। কি সুন্দর পরিবেশটা হয়ে উঠেছিল। আর সবাই পুকুরে নেমে এক কোমর জলে সব নেমেছিল, খুব ভালো লাগছিল দেখতে।
সবাই এখানে দাঁড়িয়ে আর কি বাজি ফটকা ফুটছিল এখানে। এরপরে আমরা ভবতারিণী মায়ের আরতি দেখছি, আরতি দর্শন করছি। দেখো এটা হচ্ছে আমাদের ভবতারিণী মা, বড়কালী মন্দিরের ভবতারিণী মা। এটা এখানে আরতি দর্শন হচ্ছে। সকাল এখন 6টা বেজে গেছে, সকাল 6টায় আরতি হয় মায়ের। ভবতারিণী মাকে আমি আজকে খুব ভালো করে দেখতে পেলাম। এরপর কিছু ছবি আমরা পোস্ট করেছি। বুবুনদাও সকালবেলাতে এসে হাজির হয়েছে আমাদের সাথে অনেক ছবি পোস্ট করেছে। এদিকে বুবুনদার বৌদি গীতাদি এখন জলে নামছে, সেটাই এখন তুলছে বুবুনদা। এই যে আমাদের গীতাদি এবারে জলে নেমেছে। এই যে বুবুনদা কিছু ছবি তুলেছে, দেখো কেমন ছবিগুলো তুলেছে এবারে। এই ছবিগুলো আমি এই পোস্ট করলাম। আমাদের অনেক বান্ধবী যাই প্রত্যেক বছর, কিন্তু আমি আসতে পারি না। আমাদের অনেক বাড়িতে একটু দূরে, প্রপাস সিউড়িতে নয়, যেহেতু আমাদের বান্ধবীদের সবাদেরই প্রপাস সিউড়িতে বাড়ি। আজকে তাই পূজা আসবো বলেছিল, তাই পূজার সাথে আমি এলাম, পূজাকেও ডেকেছিলাম। আর বিশেষ করে গীতাদির জন্য এই অনুষ্ঠানটা আমার দেখা হলো। গীতাদি আমাকে অনেকবার করে বলেছিল, সেই জন্য আমি এসেছি। দেখো বিভিন্ন রকম পোজে আমরা ছবিগুলো তুলেছি। ভিডিওটা যদি কারোর ভালো লাগে কমেন্ট, শেয়ার, লাইক করবে। এটা আমাদের সিউড়ি ছট পূজা। টাটা।